ওটার টেস্ট, ও বাবা, এটা তো হেভি সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ডেইলি ব্লগ। মিষ্টিস ডেইলি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার এই ব্লগটা যতদিনে দেখছো, আমার বার্থডে ব্লগ ততদিনে তো আপলোড হয়েই গেছে। তো যাই হোক, এখন বার্থডে দিনকে আমি আর কি কোথাও বেরাইনি বলে তাই প্ল্যান করেছিলাম 15ই আগস্ট আর আমি দুজনে মিলে আর মেয়ে তিনজনে মিলে একটু বেরাবো, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। কারণ জন্মদিনের দিন বাড়িতে মা অনেক আনন্দ করে রান্না বান্না করে, তো সেগুলোই খেয়েছি, তোমরা দেখেইছো। তো ভাবলাম যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাবো, অনেকদিন খাওয়া দাওয়া হয় না, তো তাই জন্য বেরিয়েছি। একটু প্রথমে ঘুরু করবো, তারপরে রান্না করবো। একটু ঘুরে ওকে দিয়ে যাচ্ছি। তো মা বাবার সাথে নাকি দেখা হলো, মা বাবা সাই বাবার মন্দিরে গেছিল। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা। আর ব্লগটা তোমার থেকে শেষ অবধি দেখো, আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নীল এসছে পেট্রোল রিফিলিং করাতে। এই যে সিংহু মাঝখানে, এই যে পেট্রোল রিফিলিং করবে। বাবা অনেকদিন কলেজ ঘাট যাওয়া হয় না, তাই মেয়েকে বললাম যে চলো একটু কলেজ ঘাট আমাদেরকে নিয়ে চলো। আর মেয়েও মানে অনেকদিন হয়ে গেছে একটু বেরায়নি। আজকে দাদুনের সাথে বেরিয়েছিল, কিন্তু নিচে ছিল, দাদুন আজকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি ওর। তো তাই ভাবলাম সুমিকে নিয়ে একটুখানি কলেজ ঘাট যাই, তিনজনে একটু ফটো তুলি, 2-1 মিনিট কলেজ টাইম স্পেন্ড করবো, তারপরে সুমিকে বাড়ি দিয়ে আসবো। দিয়ে এসে আমরা রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। আর কালকে জন্মদিনে তো তোমরা দেখেই নিয়েছো কী রান্নাবান্না হয়েছে সবটাই। আর আমার ব্লগগুলো আমার আমি যে মোটা অবস্থায় নাচানাচি হচ্ছে সেগুলো কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলো না। আর চলো আমি কলেজ ঘাটে যাই, গিয়ে 2-4টে ফটো তুলি, রিলস বানাই, এগুলোর জন্যই তো বেরানো এত সেজে গুজে। চলো কলেজ ঘাটে। কোথায় এসেছি আমরা? কলেজ ঘাটে। তো কলেজ ঘাটের সামনে আছি, আর আজকে অনেক ভিড় আছে। যদিও বা রোজ ভিড় থাকে, নীল দেখতে পায়, আমি তো আর দেখতে পাই না, রোজ আসি না। তাই চলো এখানে দুটো ফটো টটো তুলি, এনজয় করি, তারপরে আবার এখান থেকে বেরিয়ে কথা বলছি। সুমির কাণ্ড কীর্তিটা দেখো। ওখানে কোথায় যাবি? দাঁড়াবি? কি করছিস? ও গাড়ি চালাবে। সুমিকে নামিয়ে দিলাম, ওকে নিয়ে গেলেও আমাদেরকে খেতে যেতে ঠিক করতে দেবে না, তো সুমিকে নামিয়ে দিয়ে গেলাম বাড়িতে। তো এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা কোন রেস্টুরেন্টে যাবো? মুখার্জি। আমরা যাচ্ছি মুখার্জি রেস্টুরেন্টে। তো চলো যাই, ওখানে চ্যাম্পিয়ন্সগুলো সবটা দেখাবো তোমাদেরকে। চলো যাওয়া যাক। খুব ইচ্ছা ছিল আমার মুখার্জিতে খাওয়ার, কিন্তু মুখার্জিতে 1 ঘন্টা লাইন দিয়ে খেতে হবে। কোনো দিনও মুখার্জিতে খাবো সুযোগ হলে, বাট এখন আমি ওয়েট করতে পারবো না, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আর আমি যাবো হচ্ছে পার্ক রেস্টুরেন্টে, ওটা আরামেশ মাঠের ওপরে। তো অনেক মানে যখন আর আমি রেস্টুরেন্টে প্রায় খেতাম, তখন ওইখানে গিয়ে প্রচুর খেয়েছি। তো প্রথমেই বলেছিল আমাকে, বাট আমি ওকে বললাম যে না, যে জায়গাগুলো খাওয়া হয়ে গেছে, যে জায়গাগুলো ট্রাই করিনি, অন্তত সেই জায়গাগুলো একবার করে অন্তত ট্রাই করাটা উচিত। তাহলে তাদের ফুডগুলোও জানা যাবে যে তাদের ফুডগুলো কীরকম, ভালো কি খারাপ, একবার যায়। তো যাই হোক, ওখানে এত লাইন, আমার লাইনে 1 ঘন্টা লাইনে দাঁড়ানো ধৈর্য নেই। তো আমরা যাচ্ছি সেই আমাদের পুরানো জায়গা, সেটা হচ্ছে দ্য পার্ক রেস্টুরেন্ট। ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। আর চলো, কারণ আজকে 15ই আগস্ট করে সব জায়গাতেই লাইন, তো আই হোপ পার্ক একটু হলেও ফাঁকা থাকবে। তো
যদি পারবো লাইনে দাঁড়াতে আমি তো বলবো আমাকে বাইরে খেতে দিয়ে দাও। তো চলো এখন আমরা পার্কে যাচ্ছি, দিয়ে ওখানে খাওয়া দাওয়া করি, আর কি খাবো না খাবো সব আমরা এসেছি পার্ক রেস্টুরেন্টে। এই যে বহু দিন পর। তো চলো যাওয়া যাক রেস্টুরেন্টে, তারপরে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা নীল ঘুরে দেখাবে। চলো। প্রথমে আমাদেরকে নান দিয়েছিল, এত দুজনের খিদে পেয়েছে, নানটা জাস্ট ধুলোর মতো উড়ে গেছে। এখন নীল ঢালছে পোলাও। ঠিক আছে চলো, আজকে মাটন বিরিয়ানি হয়নি তো কি হয়েছে, আলুর বার্থডেতে মাটন বিরিয়ানি তো আমি বাড়িতে বানাবো, তখন তৃপ্তি করে খেয়ে নেবো। এই যে নীল এখানে ঢেলে দিয়েছে পোলাও। আর সত্যি আমার যখন বিরিয়ানি পেলাম না, আমার খুব পোলাও খেতে ইচ্ছা করলো। তো এই যে এখানে দিয়েছে পনির পোলাও। এই যে কেমন? দারুণ, ওরা তো সত্যি খেতে ভালো করে। চলো খেয়ে নিই। হ্যাঁ কেমন লাগছে আমার? কিন্তু গায়ে তো আশ হয়েছি। আমি থেকে প্রথমে পাথর ভেবেছিলাম, কিন্তু এটা মাছ। সেই শঙ্খ মনে হয় না, সেই মাত্রা তেবড়ে গেছে কেমন মাছটার না। আমার মনে হয় এই মাছ এই একটা অ্যাকোয়ারিয়ামেই থাকে, ওই জন্য আলাদা কোনো মাছ। দারুণ ফাটিয়ে খাওয়া দাওয়া হলে এই বেলুনগুলোকে টুথপিক দিয়ে ফাটিয়ে দিতে ইচ্ছে হচ্ছে, না ফাটালে চলবে না। খুব ভালো খাওয়া দাওয়া করেছে। ওখানে আমার মুখের দিতে আমি যদি বসে থাকতাম, আমার পেটের অবস্থা খালি হয়ে যেত। প্রচণ্ড জোর খিদে পেয়েছিলাম। চলো এখন নিচে যাই, এসো এখানে 2-4টে সেলফি টেলফি তুলে নিই, তুলে নিয়ে তারপরে একটা আইসক্রিম খাবো। কে খাওয়াবে? খুব সুন্দর এখানে, এটা সুন্দর। ঝাড়বাতিটাও বেশ ভালো। আরামে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, তাই তো? আরামে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হতে পারে, ওইরকম কিছু টাইপেরই তো দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। ওদিকে আমাদের বাইক আছে, বাইকটা নিয়ে আসি চলো। কি আছে অরুণের? নীল এসো, হেডলকটা তোমরা একবার দেখে নাও। তোমার যেটা ইচ্ছে সেটা নিয়ে নাও। একটা একটা কি নিচ্ছি আমরা? কটন ক্যান্ডি বাটারস্কচ। আর নীলের বার্থডে কেকটা আমরা এখান থেকেই নিয়ে গেছিলাম। থ্যাংক ইউ। তো চলো আইসক্রিম দেখা পাই যাবে। তোমার আইসক্রিমে তো কি ঠান্ডা লেগেছে। আমি তো খাবো না, ওটা তোমার জন্য নিয়েছি। তুমি হঠাৎ করে আমি যেটা চুজ করেছিলাম, এটা সেই কটন ক্যান্ডি 5 টাকারটা টেস্ট করেছিলাম, মনে আছে? ওটার টেস্ট, ও বাবা এটা তো হেবি সুন্দর দেখতে। তো ফাইনালি আমার কিন্ডার বার্থডে সেলিব্রেশন পার্ট 2 এখানেই শেষ হচ্ছে। We'll on the bus go round and round. তো চলো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।